হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেসিক্যালি একটু ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করব, বেসিক্যালি বিটকয়েন নিয়ে। ঠিক আছে, তো দেখুন আপনারাও জানেন যে আমরা রিসেন্টলি কোনো প্রপ ফার্ম বা এই টাইপ অফ ফরেক্স ফান্ডে কাজ করতে চলেছি এবং করব খুব শিগগিরই। তো যখন করব আমি সেই ট্রেডগুলো, মানে যখন আমি যে ট্রেডটা নেব বা যে টাইমে ট্রেড নেব সেই টাইমের ভিডিওগুলো তো আসবে লাইভে। ঠিক আছে, মানে আমি হয়তো লাইভ করে সেই ভিডিওগুলোকে আনার চেষ্টা করব। যদি ট্রেড পাই লাইভে তো ভালো, না পেলে না পাবো সেটা নয়। কিন্তু যদি আপনারা আমাদের এই ফরেক্স জার্নির মধ্যে জয়েন হতে চান তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। কারণ আমি কখন কী ট্রেড নেব সেটা আমি টেলিগ্রামে বলে দেবো। ঠিক আছে, বেসিক্যালি আমি কি প্ল্যান করছি বা কী করছি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এখানে একটা কিউআর উঠছে, দেখতে পাচ্ছেন, যে ওটাকে স্ক্যান করে আপনারা জয়েন হয়ে যান। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা আমাদের ক্রিপ্টো কারেন্সির যাবতীয় যা ট্রেড, যদি আমরা বিটকয়েনে কোনো ট্রেড নিই, যদি আমরা গোল্ডে কোনো ট্রেড নিই, সেগুলো আমরা এখানে জানাতে থাকবো। ঠিক আছে, এছাড়াও ইন্ডিয়ান মার্কেট আমরা করবো। ইন্ডিয়ান মার্কেট এখন একটু আনস্টেবল আছে, একটু স্টেবিলিটির দিকে যাক, আমরা ইন্ডিয়ান মার্কেটও করবো। ইন্ডিয়ান মার্কেটে আমরা যেমন অপশান সেলিং করে প্রফিট করছিলাম, নিশ্চয়ই করবো। ঠিক আছে, বাট এই বিটকয়েন এবং এই আদার্স এগুলোকে ট্রেড করাটা আমাদের পক্ষে একটু দরকারি। কারণ কখনো কখনো হতে পারে যে আমরা এমন কিছু কাজ করছি যেখানে আমাদের আসছে না, মানে সেখানে আমাদের ট্রেড হচ্ছে না, আমরা জোর জবরদস্তি ট্রেড নেব না। তো যদি ইন্ডিয়ান মার্কেটে কখনো কখনো ট্রেড না পাই, আমরা ফরেক্সে, ক্রিপ্টোতে ইত্যাদি ইত্যাদি কমোডিটিসে, গোল্ডে ট্রেড করব। সো আজকে বেসিক্যালি আমরা বিটকয়েনের একটু চার্ট নিয়ে ডিসকাস করব। কারণ দেখুন, কিছু জিনিস প্ল্যান করার আগে আমাদের তাদের আগে লং টার্ম ভিউটা বোঝা উচিত। ঠিক আছে, তো যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা বিটকয়েনের চার্ট খোলা আছে মান্থলি টাইম ফ্রেমে। ঠিক আছে, 1 মান্থের টাইম ফ্রেমে এটা খোলা আছে। তো বেসিক্যালি বিটকয়েনের আমরা 1 মান্থে বেসিক্যালি কী করবো, আমরা 1 মান্থে কাজ করবো না। ঠিক আছে, আমরা কাজ কখনোই করবো না 1 মান্থে, আমরা বিলো 4 আওয়ার্সেই করবো। আমরা সবসময় 4 ঘন্টার নিচেই কাজ করব। কিন্তু তবুও, ঠিক আছে, তবুও আমরা এখানে যখনই 1 মান্থে খুলেছি এই চার্টটা, ইট মিনস কিছু তো আছে। সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, বিটকয়েন বেসিক্যালি এখানে 2018, তার আগে 2000, বেসিক্যালি 2011, হ্যাঁ 2011 থেকে এটা লিস্টেড আছে। ঠিক আছে, আগস্ট থেকে। তখন বেসিক্যালি এটার দাম ছিল $3-4 কাছে। সেখান থেকে এটা গেছে, হিউজ র্যালি দিয়েছে এবং ওই 2012তে লিস্টেড হওয়ার পর থেকেই এটা একটা র্যালি দিয়েছে। তো বেসিক্যালি দেখুন, এখানেও আমাদের যে প্রাইস অ্যাকশন যেটুকুনি আমরা শিখেছি সেটুকুনি এখানে ফলো হচ্ছে, যে মার্কেট একটা হাই আগে বানাচ্ছে। ঠিক আছে, এবং সেটাকে যখন ব্রেক করছে তখন সেখানে একটা হায়ার লো ফর্ম করছে এবং সেই লোটাকে যখনই না ভাঙছে, ইট মিনস সেটা আবার একটা হায়ার হাইয়ের জন্য যাবে এবং দেন একটা আবার হায়ার হাই, হায়ার লো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ আপ ট্রেন্ড। ঠিক আছে, তো দেখুন, যতক্ষণ পর্যন্ত এই লো ইনট্যাক্ট ছিল, প্রিভিয়াস লো ইনট্যাক্ট রয়েছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কী করেছে, হায়ার হাই হায়ার লো করতে করতে ইনডাইরেক্টলি উপরেই উঠেছে। এটা আমি মান্থলি বেসে দেখাচ্ছি, যার জন্য এত ক্লিয়ার চার্ট, বিটকয়েন এত ক্লিয়ার মুভ হয় না। ঠিক আছে, আমি সব আপনাদেরকে বলে দেবো, আপনারা নিজেরাও অ্যানালিসিস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে, দেখুন, বেসিক্যালি আমি এখানে লোটাকে প্ল্যান করছি, যে দেখুন এটা একটা হায়ার লো ছিল এবং তারপরের হায়ার লো কোনটা, তারপরের হায়ার লো হচ্ছে এইটা, যেটা ইনট্যাক্ট ছিল অবভিয়াসলি। তারপরে কি, তারপরে দেখুন এখানে মার্কেট একটা হাই বানিয়েছিল, এইখানে হায়ার হাই, সেটার পরে একটা লোয়ার হাই তো বানিয়েছিল, কিন্তু এখানে হায়ার হাই বানিয়েছে। ইট মিনস মার্কেট কোথাও না কোথাও কিছু ট্র্যাপ বা কিছু করার জন্য বেসিক্যালি আপ ট্রেন্ডেই আছে। তো দেখুন এখানে আবার হায়ার হাইয়ে চলে গেছিলো। ঠিক আছে, এগেন দেখুন এখানে হায়ার লো, লো কিন্তু মার্কেট ভাঙেনি। দেখুন এখনও পর্যন্ত মার্কেটে এইটা প্রিভিয়াস লো ছিল এবং লো ইজ আ ইনট্যাক্ট লেভেল। লো কিন্তু এখনও ইনট্যাক্ট হয়ে আছে এবং এখানে রিসেন্ট মার্কেট একটা হায়ার হাই বানিয়েছিল। ঠিক আছে, বিটকয়েনের। সো বিকজ অফ দিস, এই প্রাইস অ্যাকশন দেখে মান্থলি বেসিসে আমরা বিটকয়েনকে ফর বুলিশ ট্রেডই প্ল্যান করছি। বাট এখানে একটা কনসেপ্ট আছে, যে এইখানে যখন হায়ার লোটা বানিয়েছিল, যেটা আমার লাইনটা টানা আছে, তারপরেও আর একটা হায়ার লো বানিয়েছিল, যেটাকে মার্কেট এখানে ব্রেক করেছে। ওকে, সো ইট মিনস কোথাও না কোথাও এখানে একটা বলতে পারেন যে চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স হয়েছে, মানে পার্টিকুলার প্যাটার্ন যেটা, যে ট্রেন্ড যেটা হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, সেখান থেকে একটা লোয়ার লো বানিয়েছে। সো এখান থেকে আমরা মার্কেটকে ডাউন সাইড প্ল্যান করতেও পারি। ঠিক আছে, এবং যদি প্রাইস অ্যাকশনের বেসিসে দেখেন তাহলে দেখুন এখানে খুব সুন্দর একটা ট্রেডও এসেছে, এখান থেকে ডাউনও হয়েছে, আবার রিটেস্ট করেছে ব্রেকডাউন জোনে এবং সেখান থেকে কন্টিনিউ পড়তে চাইছে। তো যদি এই যে লোটা, এই লোটাকে যদি ভাঙে, ইট মিনস আমরা প্ল্যান করতে পারি আরও কিছুটা নিচে মার্কেট গেলেও যেতে পারে। ওকে, সো ইটস আ সিনারিও যেখান থেকে আমরা
কিছুটা এরকম প্ল্যান করছি, ঠিক আছে। তো দেখুন এবারে ডাউনে যাওয়ার হলে বেসিক্যালি এটা এক একটা মান্থের ক্যান্ডেল, ঠিক আছে। দেখুন এই যে মান্থের ক্যান্ডেলগুলো হয় না, এখানে কি হয় সারা মাস ধরে কি আপ ডাউন করছে সেইটা এর মধ্যে ডিনোটেড হয়। তো দেখুন সবার প্রথমে মার্কেট কিন্তু অনেকটা নিচে এসে গেছিলো, তারপর আবার উঠছে। সো ইজ দিস মানে এটা কি কোনো রকমভাবে 50% জোন? আমরা সেটা ফিবোনাচি দিয়ে একবার টেনে দিই। এই ক্যান্ডেলের যদি এই ক্যান্ডেলের 50%-এর কাছে মার্কেট থাকে, দেখুন আমি আপনাদেরকে যেগুলো বলছি একটু ক্লিয়ারলি বুঝুন, তাহলে আপনাদের ট্রেড করতেও সুবিধা হবে, কি করে ভিউ পয়েন্টটা বানাবেন সেটাও বুঝতে পারবেন। দেখুন মার্কেট নিচে থেকে উপরে গেছে নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু 50-60 লেভেলের উপরে যায়নি। যদি এর উপরে যেত তাহলে আমরা প্ল্যান করতাম যে হ্যাঁ এখানে একটা কোনো স্ট্রং বাইং ক্যান্ডেল হয়ে যেত, জাস্ট বিকজ অফ দুটো কারণ, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এই লিকুইডিটিটা এখান থেকে গ্র্যাব হয়েছে, যেটা নিচে গেছিলো মানে লিকুইডিটি নিয়ে উঠছে, ইট মিনস কোথাও না কোথাও এখানে একটা বায়ার্সদেরকে ট্র্যাপ হতে পারে। তো আমরা ছোট টাইম ফ্রেমে যেটা দেখব যে এই যে জোনটা অর্থাৎ এখানে যে 50-60 জোন, এটা আমাদের কাছে স্ট্রং একটা সেলিং জোন, ঠিক আছে। কারণ মান্থলি ক্যান্ডেল বলছে যে মান্থলি বেসিসে যদি ও আরও কিছুটা নিচে যেতে চায় তো এখান থেকেই ও নিচে যাবে। সো আই ক্যান ফিল ইট উইথ রেড কালার। তো এটা আমাদের কাছে একটা স্ট্রং সেলিং জোন হয়ে গেল, ঠিক আছে। আমি এই ভিডিওটা বানানোর পুরোপুরি পারপাস এটা যে আমি কিভাবে মার্কেটকে অ্যানালিসিস করি সেটা দেখুন, ঠিক আছে। সো এখানে একটা কনসেপ্ট আছে। অ্যান্ড এবার আমি চলে যাচ্ছি স্মলার টাইম ফ্রেম মিনস উইকলিতে যদি যাই তাহলে দেখুন মার্কেট ইজ রিজেক্টিং উইকলি বেসিসে, মার্কেট ইজ রিজেক্টিং হেয়ার। তো এখান থেকে একটা সেল সাইড বিটকয়েনে আরামসে ট্রেড হতে পারে, ঠিক আছে। উইকলি ক্যান্ডেল এখনো ক্লোজ হয়নি, 5 দিন বাকি আছে অবভিয়াসলি, বাট যদিও ক্লোজ হতে হতে টার্ন নিচে নেমে যেতে পারে। সো হেয়ার উই ক্যান গো ফর ডেলি টাইম ফ্রেমে দেখুন এখানে আমরা একটা রিজেকশন ক্যান্ডেল একটা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটা ইট ইজ আ রিজেকশন ক্যান্ডেল, বাট এটাতে আমরা এন্ট্রি তখনই করব যখন এটা এর নিচে গিয়ে ক্লোজিং দেবে ডেলি বেসিসে। দেন আওয়ার স্টপ লস উইল বি দিস অ্যান্ড আওয়ার টার্গেট উইল বি দিস প্রিভিয়াস লো। সো 1:1.8, বাট এটা যদি নিচে যেতে চায় আরও অনেক নিচে যেতে পারে, সেটা নয়। কিন্তু এখানে আমরা এত এরকমভাবে ট্রেড নেব না, এটা ডেলি বেসিসে বলে আপনারা রিস্ক রিওয়ার্ড রেশিও খুব একটা বেশি দেখতে পাচ্ছেন না। বাট যখনই আমি এখানে আপনাদেরকে একটু আরও ছোট টাইম ফ্রেমে নিয়ে যাব তখন আপনারা দেখতে পাবেন যে এখানে কি কি হতে পারে, ঠিক আছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার ডাইরেক্ট চলে যাচ্ছি 1 আওয়ারে। এই যে অ্যানালিসিসটা যেটা আমি করছি এটাকে কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনের মধ্যেই একটা কনসেপ্ট, প্লাস যেহেতু বিটকয়েনে দেখাচ্ছি তো বিটকয়েনের একটা কনসেপ্ট, ঠিক আছে। মেনলি আমরা মেজর ভিউ কি নিলাম যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। সো উই ক্যান প্ল্যান অনলি ডাউন ট্রেড অ্যাট দিস লেভেল, মানে যেখানে এখন মার্কেট আছে এখান থেকে আমরা ডাউনই প্ল্যান করব, কোনো রকমভাবে কোনো কিছু মানে পজিটিভ প্ল্যান করব না, যতই পজিটিভ হোক। এখান থেকে মার্কেট যতক্ষণ না ভেঙে উপরে উঠছে এই লেভেলটার উপরে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভিউ হচ্ছে ডাউন সাইড, ঠিক আছে। তো দেখুন এখানে অলরেডি একটা ডাউন র্যালি চলে এসেছে, এখানে একটা পুল ব্যাক ডাউন। এবার এখানে কি বলছে যে এখানে একটা রিসেন্ট সুইং লো আছে, কোথায় সেটা? এইটা আছে রিসেন্ট সুইং লো। তো এই সুইং লোটার নিচে যতক্ষণ না যাচ্ছে আপনি কনফার্ম হচ্ছেন না। তো এখানে মার্কেট যা ইচ্ছা করুক, এখান থেকে যদি উঠে চলে যায় তারপরে পরের ভিউ আমরা বানাবো অন্যভাবে, কিন্তু আমরা আপাতত প্ল্যান করব যা হবে এই জোনটার নিচে। তো সেই অনুযায়ী যদি আমরা 15 মিনিটেও যাই, দিস ইজ দ্য 15 মিনিটস। এই 15 মিনিটে যখন যাবেন এখানে দেখুন যদি আপনারা প্রথম থেকে এই প্ল্যানটা দেখে রাখতেন তাহলে আপনাদের জন্য 15 মিনিটসে এইখানে একটা আরামসে শর্ট সিগন্যাল হতো কি না। এখানে যখনই নেগেটিভ ক্যান্ডেল 15 মিনিটসে হয়েছে, বেসিক্যালি এটা একটা নেগেটিভ ক্যান্ডেল, ঠিক আছে, কিন্তু আমরা ফার্স্ট টাইম রিজেকশনকে নট অলওয়েজ আ রিজেকশন মানবো, কারণ এখানে যে সুইং লো সেটা কিন্তু ভাঙেনি। তো সুইং হাই থেকে আবার মানে হায়ার লো থেকে আবার ঘুরে যেতে পারে। তো আমরা অলওয়েজ প্ল্যান করবো একটা বড় ডাউনফল, তারপরে হল্ট বা একটু পুল ব্যাক। তো ডাউন গেছে এখানে হল্ট হয়েছিল তখন এই যে পড়েছে এখানেও আপনারা প্ল্যান করতে পারেন ইজ বিলো দ্যাট জোন, এবং আপনাদের স্টপ লস যদি এখানে এতটাও রাখতেন তাহলে 1:2 আপনাদের এমনি ক্যাপচার হয়ে যেত, যেটা কিনা এখন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আদারওয়াইজ যদি আপনারা এখানে আরও কনফার্মেশন চান তাহলে 15 মিনিটসেই ভাঙতে দিন আগে এই জোনটাকে। এটা ভাঙলে তবেই মার্কেট ডাইরেক্টলি ট্রেড নেবে নিচের দিকে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এইটা যেটা আমি দেখালাম এটা হচ্ছে বিটকয়েন, ঠিক আছে। এবারে এখানে এক্স্যাক্টলি কোথায় ট্রেড নেব কোথায় ট্রেড নেব না তার জন্য আমি দুটো ইএমএ অ্যাপ্লাই করে দিই।
বেসিক্যালি এটা 920 EMA, ঠিক আছে। এখানে কি হবে, এখানে তুমি যেরকমভাবে কাজ করতে পারো সেটা হচ্ছে দেখো এখানে ক্রস ওভার হয়ে গেছে ডাউন সাইডে, ঠিক আছে, নিচে পড়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানেও ট্রেড হতো, এই যে ট্রেডটা এইখানেও হতো। কিভাবে পসিবল হতো, যখন এর নিচে যেত, বেসিক্যালি এর নিচে গেলে এই ক্যান্ডেলটা নিচে, এই যে প্রথমে যে রেড ক্যান্ডেলটা বড় হয়েছে এই ক্যান্ডেলটা নিচে যখন যাবে, পরের ক্যান্ডেলটা শুরু হয়েই উঠে গেছে, তো ওটা দেখার দরকার নেই। তারপরে আবার এখানটা করে এসেছে, অ্যান্ড দেন এসেছে কোথায়, এসেছে তো এসেছে এইখানটা করে ট্রিগার হয়েছে, এবং সেখান থেকে 1:2 ইজিলি ক্যাপচার হয় এখানে, ঠিক আছে। সেটা আমি বলছি না যে তুমি ক্যাপচার করেছো কি করোনি, বাট আপকামিং যে র্যালিটা সেটা কোথায় আসবে আমি তোমাদেরকে বলে দিয়েছি, হয় এর নিচে, না হলে এর উপরে, এই আপার রেঞ্জের উপরে। তো আমরা এখানে প্ল্যান করবো যে এখানে দেখুন একটা উঠছো, এখান থেকে যখনই পড়বে, ঠিক আছে, সেরকম কিছু প্ল্যান যদি আমি করে থাকি, আমি সেটা আমাদের গ্রুপে মানে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো, টেলিগ্রামের চ্যানেলে। তো তোমরা যারা জয়েন হওনি আমি তাদেরকে বলছি স্ট্রিক্টলি জয়েন হয়ে যাও, ওখানে যে ফ্রি কলগুলো পাবে সেগুলো থেকেও তোমাদের পয়সা হয়ে যাবে, যদি তোমরা বিটকয়েনে কাজ করবে বলে ভাবো তো, ঠিক আছে। তো ওখানে ফ্রি কল থেকে তোমরা এবার তারপরে যেটা ইচ্ছা প্ল্যান করো, তোমাদের যেমন মনে হবে তোমরা দেখে কাজ করবে। অবভিয়াসলি রিস্ক ম্যানেজমেন্টটাকে কিন্তু আগে প্রায়োরিটি দেবে, আর রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। সো ডোন্ট ডিপ্লয় মোর দ্যান 2% অফ ইউর ক্যাপিটাল অ্যাট রিস্ক অ্যাট ওয়ান ট্রেড, ঠিক আছে। তোমাদের একটা ট্রেডে কখনোই 2% ম্যাক্স টু ম্যাক্স, যদি কম ক্যাপিটাল হয়, আর যদি একটু বড় ক্যাপিটাল হয় 1-1.5 লাখ টাকা, তাহলে 1%-এর বেশি স্টপ লস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ব্যাস, তারপরে তোমরা ট্রেড দেখো না কি হচ্ছে। এবার এখানেও আমি দেখো এইখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, ইটস আ বিয়ারিশ ক্যান্ডেল ব্রো। এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা ফর্ম করছে, যেটা কিনা এখনো 7 মিনিট বাকি আছে, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। এবার যদি এই ক্যান্ডেলটা সাপোজ ধরে নাও তোমার এরকমই ক্লোজ হয়, এইরকমই যদি ক্লোজ হয়, তাহলে কি হবে, তাহলে মোর দ্যান খুব বেশি হলে এর নিচে করে একটা শর্ট প্ল্যান হবে, একটা শর্ট প্ল্যান হবে, যেটা কিনা এখান অব্দি স্টপ লস থাকবে 200 পয়েন্টের স্টপ লস জাস্ট, আর সেখানে টার্গেট থাকবে দিস লাইন, যেটার নিচে আমরা প্ল্যান করবো বলে ভাবছি। তো 1:2.7 এমনি হবে, ঠিক আছে। তোমরা জাস্ট এটা ওয়াচ করো, আমি যখন আপলোড করবো তখন হয়তো এই ট্রেডটা হয়ে গেছে, ঠিক আছে, আমি সেটার জন্য বলছি না। বাট এই ট্রেডটা যদি ক্যান্ডেলটা ওরকম ক্লোজ করে, তারপরেও যদি নেগেটিভ কোনো ক্যান্ডেল তৈরি করে, দেন ইটস অল বি পসিবল, ঠিক আছে। নাও হতে পারে এখানে, বাট আমি তোমাদেরকে বলছি যে হাউ টু প্ল্যান এ ট্রেড, যে তোমরা ট্রেডটা প্ল্যান করবে কী করে, ঠিক আছে। বিটকয়েনের আপকামিং মুভ আমি দেখতে পাচ্ছি যে এর নিচে গেলে, এর নিচে যখন যাবে, বেসিক্যালি আমি তোমাদেরকে একটা আভাস দিয়ে রাখছি, ধরো এখান থেকে ভাঙলো, ভেঙে এখানে ধরো একটা পুল ব্যাক দিল, অ্যান্ড দেন তুমি দেখতে পাচ্ছ যে ওখান থেকে একটা রিজেকশন খাচ্ছে নিচের জন্য, দেন তুমি প্ল্যান করবে ফর ডাউন সাইড। আর যদি তোমাদের একটু বুঝতেও অসুবিধা হয়, বা তোমরা চাইছো যে বিটকয়েন ট্রেড করবে, কিন্তু তোমরা এই পার্টিকুলার কনসেপ্টটা যে এটা কীভাবে পুলব্যাক দেবে, কী করবে, কী হবে, সেটা যদি মনে হয়, তাহলে আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। স্ক্যানারটা ডিসপ্লের মধ্যে রয়েছে, এবং তোমাদেরকে আমি আবার বলছি যে নিচের ডেসক্রিপশানেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তাহলে কিন্তু অনেক বেশি তোমাদের সুবিধা হবে। তো আজকের মতো এতটাই, মোটামুটি বিটকয়েন নিয়ে এইটা একটা ভিডিও আমি বানালাম, আর হয়তো আরও মানে কয়েক ঘন্টা বা কিছু দিনের মধ্যে আমি একদিন বেশি, ম্যাক্স টু ম্যাক্স একদিন টাইম নেবো, একদিনের মধ্যে আমি তোমাদেরকে একটা গোল্ডেরও সেম টাইপ অফ অ্যানালিসিস আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। বেসিক্যালি প্রাইস অ্যাকশন ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে, যেটা করলে তুমি মোটামুটি সবটাই বুঝতে পারবে, সবটাই করতে পারবে, ঠিক আছে। সো প্রাইস অ্যাকশন সব জায়গাতেই সিমিলারভাবে ওয়ার্ক করে, এবার বাকিটা তোমাদের উপর যে তোমরা কীভাবে কাজ করছো। ওকে, সো টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।